হরি রাম কে খবর গৰাকী হে পৰম করুণাময় জগত জননী দুইরে শরণ এই নিকি নারদর সহস্র কৌতিক প্রণিপাত করিবা গ্রহ ওঠা ওঠা দেবঋষি তোমার সুমধুর হরিনাম শ্রবণ কৰিবলৈ পাই আমি নিজকে ধন্য মানিছো। এবে সবিশেষ জানিবলৈ দিলে পৰম আনন্দিত হম আমি। মংগলে দেৱঋষিৰ অন্তৰ্ভাগ দৰ্শন কৰি এনে ভাৱ মোৰ হৈছে অদৈ কিবা নতুন সংবাদহে বহন কৰি আনিছো। দেৱঋষি দেৱী লক্ষ্মীৰ কথাই যদি সত্য হয় প্ৰকাশ কৰা তুমি জগতৰ সংবাদ। অন্তর্যামী তুই ভগবান এই সৃষ্টি স্থিতি প্রলয়ন তুমি তো গৰাকী তথাপি তুই নিকিত সেৱক খুলিছে যেতিয়া কবইতো লাগিব। শুনক প্ৰভু প্ৰজাপতি দক্ষ মহাৰাজে তেওঁৰে কন্যা সেই সতী সুন্দৰীৰ স্বয়ংবৰ কৰি আয়োজন তলৈকৰ সকলোকে কৰিছে নিমন্ত্ৰণ। কিন্তু প্ৰভু বাকী মাতো ভোলানাথ বিহুক বাহন। দেৱঋষি প্ৰভু তাৰ বাবে তুমি নকৰিবা অলপ আক্ষেপ। সময়ত মহাদেৱ হবগৈ উপস্থিত স্বয়ম্বৰস্থলী। নিমন্ত্ৰণ নালাগে একো। আৰু দেৱঋষি প্ৰভু দক্ষৰ দুহিতা সতীয়েও মনে প্ৰাণে শিৱকেই কৰিছে ধ্যান। বুঝিলো প্রভু কি মধুর বচন শোনালা প্রভু। গৃহহীন মায়াহীন সেই শ্মশান নিবাসী শিৱ তেন্তে হব গৃহস্থী নিজে নহয় দেৱঋষি সংসাৰত বিভোৰ হৈ নাথাকে শংকৰ। প্ৰভু একমাত্ৰ
একমাত্ৰ সতী ধৰ্ম প্ৰচাৰৰ বাবে মহাসতী দক্ষিণীয়ে লভিছে জনক। লক্ষ লক্ষ দক্ষয়ো নোৱাৰিব বাধা দিব শিৱানী সতী। আৰু দেৱৰী অহংকাৰী দক্ষৰ অচিৰেই হ'ব দৰ্পশূন্য। দেখিব জগতে পলয়ৰ বিভীষিকা এইটো অতিকে ভীষণ। বুঝিলো প্রভু, ইচ্ছাময় তুমি ভগবান, ঈর্ষা পূর্ণ তো হবই তোমার। যাও প্রভু, পুনৈশ্ববার দুইৰে চৰণত প্ৰণিপাত জনাই এবে মই দক্ষপুৰীলৈ কৰো গ্ৰমণ। ঈশ্বৰ পৰমা বিষ্ণু সচিদানন্দ বিগ্রহ অনাদির দীর্ঘ গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ কারণ সর্বকারণ কারণ সর্বকারণ যাদব যদুনন্দ মাধব মধুকূধ তুমি নিত্য নিরঞ্জন নারায়ণ তোমার লইলু এবার করুণাময় হরি কমলাপতি এমু কেন সারিবালা অরুণ শরণর তলে হরি কমলাপতি হইতে হইতে বকিলু এ হরি শরণ শরণ লইলু হে হরি নারায়ণ মানবী জন অঙ্কল হইলু হে হরি নারায়ণ গোপাল গোবিন্দ যদুনন্দন কৃষ্ণর শরণে নইলু গোপাল গোবিন্দ যদুনন্দন কৃষ্ণর শরণে নইলু নারায়ণ নারায়ণ দেৱী অনন্ত লীলা তোমাৰ অপাৰ কৰোণা সকলোৰে অৱস্থাথৰ। বলক প্ৰভু, সম্পত্তিতে যাওঁ আমি অন্তিপুৰলৈ। বোলাপি জগতৰ উদ্ধাৰৰ বাবে ভক্তগণক উদ্ধাৰৰ নিমিত্তে নিষ্কৰ্তব্যত আমি সমগ্ৰহৰ বলক প্ৰভু।